ওমা তুমি না বলেছিলে কচু শাক বানাবে? কচু শাক খাবি? তে বানাই বন্ধুরা, তোমাদেরকে দেখাই নিরামিষ কচু শাক বানাবো আজকে। কীভাবে বানাই চলো শুরু করি। বন্ধুরা দেখো, আমি কচু শাক বানাবো। কচু শাক বানানোর জন্য কচুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেদ্ধ করে নিব। তাই আরও কচু আছে, আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো অনেকগুলো কচু, জল কচু। এইভাবে তোমরা কচু শাক আমি বানাবে, নিরামিষ যেহেতু আজকে বানাবো। তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাই। কচুটা আমি গ্যাসে বসে দিয়েছি, আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা মজে গেছে, আর অল্প কচু আছে, ওইটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি। আমি আবার ঢেকে রাখছি। বন্ধুরা সুন্দর মজে গেছে, এখন আমি ছেঁকে নিব, ছাঁকনিতে ঢেলে দেবো কচুটাকে। বন্ধুরা দেখো, আমি গাছের নারকেল নিয়েছি, শুকনো নারকেল, এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন নারকেলগুলো পিস পিস করে নিয়েছি, এখন আমি পেস্ট করে নিব। দিয়ে দিচ্ছি একটু জল, যেহেতু গাছের নারকেলটা শুকনা, এর জন্য আমি একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। কচু শাকে তো নারকেলটা দিতেই লাগবে, না দিলে স্বাদ লাগবে না, নিরামিষ যেহেতু। এখন আমি পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, দেখো কড়াই বসে দিচ্ছি। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে, সম্বাসে দিয়েছি মৌরি আর মেথি সম্বাস। এখন আমি কচুটাকে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। তোমরা এভাবে বানাবে বন্ধুরা, নিরামিষে যেহেতু কচু শাক খুব ভালো লাগবে এইভাবে বানালে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি একটু ঢেকে রাখছি, 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখন উঠে দিচ্ছি। কচু শাক কিন্তু যত টানবে তত কিন্তু স্বাদ হবে, আর না টানলে কিন্তু জল জল থাকবে, স্বাদ লাগবে না। তোমাদেরকে বলছি তোমরা এইভাবে টানাবে, যত টানবে কচু শাকটা একদম কড়ার থেকে জল ভাবটা ছেড়ে দিব, তখন মনে করবে কচু শাক পারফেক্ট হয়ে যাবে। এর জন্য একটু সময় লাগে কচু শাক টানতে। নারকেলটা যে পেস্ট করেছিলাম এটাকে আমি দিয়ে দিচ্ছি উপরে। আমি অল্প একটু মুগ ডাল রান্না করছিলাম, ওই মুগ ডালের থেকে 1 হাতা মুগ ডাল উঠে নিয়েছি। এখন মুগ ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। আরও দেরি আছে হইতে, জল জল ভাব আছে, টানতে সময় লাগবে, মোটামুটি 10-15 মিনিট সময় লাগে। দেখো বন্ধুরা কচু শাক হয়ে গেছে, মোটামুটি 15 মিনিটের মতো, 15-20 মিনিটের মতো লাগছে টানাটানি করতে করতে, অনেক সময় লাগে টানতে। আজ মনে করবে যে এইরকম হয়ে গেলে মনে করো পারফেক্ট হয়ে গেছে। অনুপতি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি, চিনি, দিয়ে দিচ্ছি আদা। কিন্তু আদা দিতেই লাগবে কম্পালসারি, কচু শাকে বান্ধা আদা না দিলে টেস্টি হবে না। এখন আমি ঢেলে দিচ্ছি প্লেটে। দেখো বন্ধুরা আমার কচু শাক রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তোমরা ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবে, ফলো করবে, সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিওতে জন্য উৎসাহ রাখবে। সবাই ভালো থাকো বন্ধুরা, টাটা বাই বাই।